প্রচার করতে দিবে না, তখন আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমার নবীকে মেহমান বানিয়ে লামকানে নিয়ে দিদার দিয়ে বুঝিয়ে দিলেন, হাবিব সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যায় সমস্যা নাই, আমি আল্লাহ তো আপনার আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দেখি সাউন্ডটা আর একটু বড় হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ এনেছেন, বলছেন কি সুবহান, বলেন না কি বলছেন? সুবহান। সুবহান মানে হচ্ছেন পবিত্র। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। আল্লাহ খালেক, এটা হামদ, এটা বলাটা হামদ। আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, এটা বলাটা হামদ, প্রশংসা। আল্লাহ হায়াত দাতা, আল্লাহ আমার সম্মান দাতা, আসমান জমিনের খালেক, আমাকে চন্দ্র সূর্যের খালেক, বেহেশতের স্রষ্টা, আমার নবীর খালেক, এই সব কিছু বলাটা হামদ, প্রশংসা। আর আমার আল্লাহ মিথ্যা বলে না, আমার আল্লাহর কোনো দোষ নেই, আমার আল্লাহর কোনো ত্রুটি নেই, আমার আল্লাহর কোনো দুর্বলতা নেই, আমার আল্লাহ অসুস্থ হয় না, এগুলো বলাটা হলো তাসবিহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন সুবহানাল্লাহ বললেন, এর দ্বারা আপনি এই কথাটি ঘোষণা করলেন, আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা মানে হলো আল্লাহ তুমি সেই সুবহান, যার কোনো দুর্বলতা নেই, যার কোনো অক্ষমতা নেই, যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ শুরু করতেন সুবহান দিয়ে, কারণ অনেক বাতিল ফেরকার লোকেরা আছে যারা মেরাজুন নবী মানে না। বলেন মেরাজুন নবী মানে না। এমনকি আবুল আলা মওদুদীর একটা কল আমি এটাও শুনেছি, সে বলেছে আমার নবী মেরাজে গেছে স্বপ্নে। একটু নাউজুবিল্লাহ বলেন। বলেন আমার নবীকে স্বপ্নে গেছে মেরাজে নাকি সশরীরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল বিশাখসিহি ইয়াকাযাতান, সশরীরে জাগ্রত অবস্থায়।